প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে সরাসরি যারা উল্লাপাড়া সকল নিউজ ফেসবুক পেজে যারা যুক্ত রয়েছেন সবার প্রতি রইল শুভকামনা। দর্শক, উল্লাপাড়ার অবস্থা কিন্তু একদম ভয়াবহ অবস্থা। উল্লাপাড়ার সকল নিউজ দর্শক, একদম উল্লাপাড়ার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট কিন্তু একদম জ্বালিয়ে কিন্তু একদম ছারখার করে দিয়েছে। একদম পুরো উল্লাপাড়ার মূল শহরের যে বড় বড় ব্যবসায়ী রয়েছেন, এই সকল ব্যবসায়ীদের যে দোকানপাটগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে দুর্বৃত্তরা। দর্শক, এদিকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য কিন্তু এখন পর্যন্ত এই ঘটনাস্থলে কিন্তু উপস্থিত হয়নি। দুর্বৃত্তরা কিন্তু আগুন দিয়ে উল্লাপাড়া যে বড় বড় ব্যবসায়ী রয়েছে তাদের দোকানপাট কিন্তু একদম জ্বালিয়ে করে শেষ করে দিয়েছে। এদিকে ফায়ার সার্ভিসের একদল কর্মী কিন্তু ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। একদম উল্লাপাড়ার জন্য একদম কালো ধোঁয়া এবং গন্ধে একদম পুরো একাকার হয়ে গিয়েছে। আগুন দাউ দাউ করে জ্বলছে দর্শক, আগুন দাউ দাউ করে জ্বলছে। একদম আগুন কিন্তু পুরো শহর ছড়িয়ে পড়েছে। দর্শক, দেখতে পাচ্ছেন একদম ধাউ ধাউ করে আগুন জ্বলছে। এই দুর্বৃত্তরা কিন্তু এই উল্লাপাড়া শহরের যে ব্যবসায়িক প্রতিষ্ঠান কিন্তু এগুলো দখল করার জন্য কিন্তু তারা এভাবে আগুন লাগিয়ে দেয়। আশপাশের যারা পরিস্থিতি কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। দর্শক, এদিকে কিন্তু আওয়ামী লীগ পন্থী ব্যতীত জামাত বিএনপির যারা দলের তারা কিন্তু এই কর্মকাণ্ডগুলো কিন্তু ঘটিয়েছে। এখানে কিন্তু আধিপত্য বিস্তার, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে এবং দোকানপাট এগুলো দখল করার জন্যই কিন্তু আসলে এগুলো কর্মকাণ্ড কিন্তু ঘটিয়েছে। একদম ভয়াবহ অবস্থা দর্শক, একদম দাউ দাউ করে আগুন জ্বলছে, একদম লেলিহান শিকার। দর্শক, কে কোথায় থেকে আজকে সরাসরি লাইভে যুক্ত রয়েছেন আশা করি লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিবেন। এবং এদিকে কিন্তু দুই দিকে কিন্তু বিভিন্ন ধারালো অস্ত্র লাঠিসোঁটা নিয়ে কিন্তু দুর্বৃত্তরা কিন্তু প্রস্তুত রয়েছে। দুজন নিহতের ঘটনা এদিকে দুজন নিহতের ঘটনাও কিন্তু আমার কাছে তথ্য এসেছে। দর্শক, একদম পরিস্থিতি কিন্তু একদম ভয়াবহ। ইতিপূর্বে লাইভে যে সকল দৃশ্যগুলো দেখানো হয়েছে তার চেয়ে কিন্তু ভয়াবহ অবস্থা দর্শক। একদম সর্বোচ্চ ঝুঁকি নিয়েই এভাবেই দুর্বৃত্তদের সামনে থেকে এভাবে লাইভের দৃশ্য দেখানো হচ্ছে। দর্শক, পুরো উল্লাপাড়া শহর একদম মুহূর্তের মধ্যে একদম ধূলিসাৎ হয়ে যাচ্ছে আগুনে পুড়ে। এখানে রয়েছে ইউসিবি ব্যাংক, এই ইউসিবি ব্যাংকের পাশেই রয়েছে বিভিন্ন বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান। দর্শক, এটি কিন্তু আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই কিন্তু আসলে বিভিন্ন দোকানপাট জায়গা দখল করাকে কেন্দ্র করেই কিন্তু যারা জামাত বিএনপি এবং যারা জিকিরা হামদার করা যারা রয়েছেন তারাই কিন্তু এই তাণ্ডব লীলা চালিয়েছেন। এখানে আজকের এই ঘটনায় কোনো আওয়ামী লীগ বা ছাত্রলীগের কোনো সদস্যদের কোনো সক্রিয় ভূমিকা দেখা যায়নি। পল্লী বিদ্যুতের যে তার দেখছেন, এই তারেও কিন্তু আগুন লেগে পুরো উল্লাপাড়া মুহূর্তের মধ্যে একদম শেষ হয়ে যাচ্ছে। দর্শক, সর্বোচ্চ ঝুঁকি নেই আজকের এই সরাসরি লাইভ দেখানো হচ্ছে।
এদিকে উল্লাপাড়া মডেল থানার সামনেও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে কিন্তু প্রস্তুত রয়েছে জামাত বিএনপির এই সকল সদস্য নেতাকর্মীরা। ঘোষগাছি মোড় থেকে শুরু করে উল্লাপাড়ার যে গুরুত্বপূর্ণ মূল কেন্দ্র শহরগুলো রয়েছে সেখানে কিন্তু সব ধারালো অস্ত্র লাঠিসোঁটা নিয়ে প্রস্তুত রয়েছে। পুরো উল্লাপাড়া কিন্তু মুহূর্তের মধ্যে আগুনের একদম শেষ হয়ে যাচ্ছে। পুরো উল্লাপাড়া একদম কালো ধোঁয়া। হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মালামাল এভাবে পুরে শেষ। সবাই যার যার মতো মালামাল এভাবে নিজ দায়িত্বে হেফাজতে সরিয়ে নিয়ে যাচ্ছে এবং অধিকাংশই সরানোর সুযোগ পাচ্ছে না, একদম পুরে ছাই হয়ে যাচ্ছে। কোথায় থেকে আজকে সরাসরি লাইভে যুক্ত রয়েছেন কমেন্ট করে শেয়ার করে উল্লাপাড়া সকল দুঃখে যাই যুক্ত থাকুন। পুরো উল্লাপাড়া একদম শেষ। হাজার হাজার লাখ লাখ টাকার মালামাল একদম মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। দ্বিতীয়বার দেশ স্বাধীন হওয়ার পর জামাত বিএনপির যারা সদস্য রয়েছেন তারাই কিন্তু এই কুকীর্তি এবং এরকম ধ্বংসযোগ্য এসব লীলা কীর্তন শুরু করে দিয়েছে। দর্শক, এটি আমরা জাতিরা কিন্তু আসলে এটি আশা করিনি। এই আগুনটার কিন্তু আসলে এই উল্লাপাড়া শহরের যে মূল ব্যবসা রয়েছে সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে জামাত বিএনপির যারা সদস্য রয়েছেন তারাই কিন্তু দখল করার জন্যই কিন্তু এই আগুনের সূত্রপাত তারা এভাবেই ঘটান। দর্শক, দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠান এভাবেই দখল করার জন্য এখন পর্যন্ত 2 জন নিহত হয়েছেন বলে তথ্য এসেছে। তবে আরও কতজন গুরুতর আহত হয়েছেন কিংবা হয়েছে কিনা এখন পর্যন্ত সে তথ্যটি নিশ্চিত করা যাচ্ছে না। এদিকে উল্লাপাড়া মডেল থানার সামনে এবং আশপাশে গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু ধারালো ছুরি এবং লাঠি এবং রডটাই কিন্তু প্রস্তুত রয়েছেন দুর্বৃত্তরা। বিশাল একটি ক্ষয়ক্ষতি, উল্লাপাড়ার ইতিহাসের সবচেয়ে বড় একটি ভয়াবহ অবস্থা। দর্শক, একদম কালো ধোঁয়ায় কিন্তু পুরো উল্লাপাড়া শহর একদম একাকার হয়ে গেছে, যেন এক অন্ধকার এক পরিবেশ। ফায়ার সার্ভিসের যে কাজ করছেন দর্শক, ফায়ার সার্ভিস এবং এখানকার স্থানীয় যারা জনতা রয়েছেন তারা সহায়তা করছেন। একদম দপ্তর যে ঘর রয়েছেন সেই ঘরের সামনে যে ব্যবসা প্রতিষ্ঠান দোকান রয়েছে সেগুলো কিন্তু একদম পুরে শেষ হয়ে গেছে। আশেপাশে ইউনিট থাকলে আসতে পারে, হ্যাঁ বলে দেন আশেপাশে একদম ইসি ব্যাংকের একদম পাশেই কিন্তু
ফায়ার সার্ভিসের একজন কর্মী কিন্তু গুরুতর আহত হয়েছে। দর্শক, তাকে এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। আগুনের তাপে সবারই অসুবিধা হচ্ছে। দর্শক, এই আগুন নিয়ন্ত্রণে আসা ফায়ার সার্ভিসের একজন কর্মী কিন্তু গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসাধীনের জন্য সরিয়ে নেওয়া হচ্ছে। দর্শক, দেশের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা আর কি, উল্লাপাড়ার চিত্র। দর্শক, আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, এটা আমার ব্যক্তিগত মতামত। দর্শক, তখনই দেশের অবস্থা আমার মনে হয় সবচেয়ে শান্তিপূর্ণ ছিল। এখন কিন্তু অবস্থা খুবই ভয়াবহ, খুবই ভয়াবহ অবস্থা। দর্শক, কে কোথায় থেকে আজকের সরাসরি লাইভে যুক্ত রয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন। পুরো উল্লাপাড়া শহর কিন্তু একদম অচল আর কি, একদম অচল। দর্শক, একদম অচল হয়ে গেছে উল্লাপাড়ার অবস্থা। আগুন 3 জায়গায় লাগছে, 3 জায়গায় ঝুঁকি নিয়েই এভাবে দুর্বৃত্তদের সামনে এবং সামনে এভাবে সবটাই দেখানোর চেষ্টা করছি। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন। একদম পুরো উল্লাপাড়া একদম একদম অগ্নিকাণ্ডের ঘটনা, একদম ভয়াবহ অবস্থা। দর্শক, এদিকে প্রায় 2 জন নিহত হয়েছেন আজকের এই দুর্বৃত্তদের দেওয়া আগুনে কিংবা সরাসরি ধারালো অস্ত্রের আরেকজন তিনি আগুন নিয়ন্ত্রণ করছেন একজন ফায়ার সার্ভিসের একজন কর্মী, কিন্তু তিনি অসুস্থ হয়ে গিয়েছেন। যেহেতু আগুন তো খুব ভয়াবহ আগুনের তাপ, যেটি কয়েক কিলোমিটার ছড়িয়ে গেছে আগুন। দর্শক, সরকার পতন হওয়ার পরপরই কিন্তু বাংলাদেশেরও সকল বিষয়ে কিন্তু পতন দেখতে পাচ্ছি। কিন্তু উল্লাপাড়া কিন্তু আসলে এখন পুরো পতন হয়ে গেছে আর কি। উল্লাপাড়ার যে নিরাপদ পরিবেশ বা উন্নয়ন, ব্যবসা বাণিজ্য, বসবাস করা সকল লাইনে কিন্তু এখন ধ্বংস। দর্শক, দেশ একদম ধ্বংস হয়ে গেছে। দর্শক, আজকের সরাসরি লাইভে কোথায় থেকে যুক্ত হচ্ছেন একটু আগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন। দর্শক, দ্বিতীয়বার দেশ স্বাধীন হওয়ার পরে এক শ্রেণীর ব্যক্তি কিন্তু আসলে তাদের অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য কিন্তু আসলে খুন, গুম, ভাঙচুর এবং লুটতারাজের ঘটনা কিন্তু তারা এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছে। বিভিন্ন স্বর্ণের দোকানপাট ভেঙে, স্বর্ণের কাপড়ের দোকান, মোবাইলের শোরুম থেকে শুরু করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তারা কিন্তু ভেঙে কিন্তু আসলে এগুলো বিভিন্ন মালামাল কিনতে পারে, তারা চুরি করে দিয়ে গেছে। ভাই নাকি দর্শক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যদের কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে, তবে তারা নিরাপদ স্থানে দাঁড়িয়ে আছে। দর্শক, ক্ষতিগ্রস্ত হওয়া কিছু দোকানের মালামাল এভাবেই
সরিয়ে নিচ্ছে। এটি একটি মেডিসিনের দোকান। যেন আল্লাহ তাআলার এক বড় গজব দেখা যাচ্ছে উল্লাপাড়ার একদম মূল শহরে। মানুষ যখন আল্লাহ তাআলাকে ছেড়ে যত দূরে চলে যাবে, আল্লাহ তাআলার গজব তত নিকটে চলে আসবে। জি 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 না না না, আচ্ছা উনি যাবেন। দর্শক, আমরা এখন উল্লাপাড়া মডেল থানার সামনে আগাচ্ছি। সামনের অবস্থাটা একটু দেখানোর চেষ্টা করব দর্শক। সর্বোচ্চ আগুনের তাপ দর্শক এখানে লাগে। সরাসরি ভিডিও দেখাতে গেলে একদম আগুনের যে লেলিহান শিখা, এটি কিন্তু নিজের শরীরে এসে দর্শক লাগে। দর্শক, কোনো হচ্ছে একদম ভূমিকম্প হলে যে রকম অবস্থা সৃষ্টি হয় সেরকম কিন্তু অবস্থা দেখা যাচ্ছে। দর্শক, একদম উল্লাপাড়া মডেল থানার সামনেও কিন্তু ভয়াবহ লেলিয়ান শিখা কিন্তু এভাবেই দেখা যাচ্ছে। সামনে নাকি আরো ভয়াবহ অবস্থা। দর্শক, দ্বিতীয়বার দেশ স্বাধীন হওয়ার পর এক শ্রেণীর অসাধু ব্যক্তি কিন্তু এভাবেই তাদের অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের দামি মালামাল কিন্তু এভাবেই তারা চুরি করার পর কিন্তু এভাবেই, এবং ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন জায়গা দখল করার জন্য কিন্তু তারা এইভাবেই অগ্নি সংযোগ সহ শুরু করে নানা রকমের ভাঙচুরে এভাবেই তারা করেছে। দর্শক দেখছেন, ধাউ ধাউ করে আগুন জ্বলছে একদম উল্লাপাড়া মডেল থানার একদম সামনেই এটি। দর্শক, এদিকে এটি একটি কসমেটিক্সের একটি দোকান। এটিও কিন্তু একদম পুরে একদম ছারখার হয়ে গেছে দর্শক, ভয়াবহ অবস্থা। এরকম প্রায় 3 ভাগ কিন্তু এখন পর্যন্ত পুরো শেষ হয়ে গেছে। বাকিগুলো আগুনের সূত্রে সূত্রে কিন্তু আরো বাড়ছে। এটা কিসের দোকান ছিল? এটাও কসমেটিক্সেরই দোকান আর কি। এটাও কিন্তু একদম পুরো শেষ হয়ে গেছে একদম। দর্শক, সামনেই দেখছেন উল্লাপাড়া মডেল থানা। হ্যাঁ ভাই, আসি। দর্শক, এদিকে অনেকেই কিন্তু বিভিন্ন ওষুধের মালামাল থেকে শুরু করে নানা জিনিস কিন্তু নিরাপদ স্থানে সরানোর জন্য সর্বাত্মক চেষ্টা করছে। আমাদের কালাম ভাই নাকি? দর্শক, সামনেই দেখছেন উল্লাপাড়া পাট বন্দর। পাট বন্দরে পাটে কিন্তু আগুন লাগিয়ে দিয়েছে, লিপছে না। এদিকের অবস্থাও কিন্তু ভয়াবহ। দ্বিতীয়বার দেশ স্বাধীন হওয়ার পর মানুষ পেয়েছে শুধু ক্ষতি আর ক্ষতি।
এই ক্ষতি সাধারণ মানুষ কখনো আশা করেনি। দর্শক আগেই ভালো ছিল। আগুনের লেলিহান শিখা যেন প্রায় আসমান ছুঁই ছুঁই ভাব। এদিকে সেনাবাহিনী বিজিবির সদস্যদের দেখা যাচ্ছে। দর্শক কোথায় থেকে আজকে সরাসরি লাইভে যুক্ত রয়েছে, লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিন। তোমরা কি করছো? দাও ঘুরিয়ে মারামারি করতেছো, মরতেছো কেন? বৃষ্টি মানুষ মারা গেলে কার ক্ষতি হবে? তোমরাই মরবে, কার কি হবে? কেন এরকম করতেছে? সাংবাদিক 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 ভাই আপনাকে দেয় না, সাংবাদিক হ্যাঁ নিয়ন্ত্রণ আছে, সবাই ভালো করে কাজ করতেছে, যায় না। জি আরো ঘরে সাথে পিছনের ঘরটা পাটও আছে, বলে না খালি বাপু কোন ছিল? হ্যাঁ বাপু আমার সাথে ছিল। ও ঘরের অবস্থাও তো ভালো না, ঘরেও তো কাজ করতেছে, এটা নিয়ন্ত্রণে আসবে না। হ্যালো গাড়ি কই গাড়ি কই দর্শক আগুনের স্পিড আরো কিন্তু দাউ দাউ করে বাড়ছে। পুরো উল্লপাড়া প্রায় শেষের দিকে। আমার বাসা আগুন ক্রমশই বাড়ছে, দাউ দাউ করে বাড়ছে, প্রায় আকাশ ছুঁই ছুঁই ভাব এই কালো ধোঁয়ায়। পুরো উল্লপাড়া শহর যেন আগুনের কালো ধোঁয়া একদম বিশুদ্ধ হয়ে একদম দুর্গন্ধ পরিণত রূপ নিয়েছে।
এই ঘরটা খুলতো ভাই কেউ মারা গেছে? আমি এটা সঠিক বলতে পারলাম না। এখন আপনার যেহেতু এটা এই বিষয়ে ভালো বলতে পারবে আপনার যে আইন শৃঙ্খলা বাহিনী যেগুলো ছিল। আপনি সাধারণ মানুষ হিসেবে কোনো কিছু জানেন কিনা আজকের যে এরকম অগ্নিকাণ্ড বা এরকম? আসলে আমিও এটা আপনার মতোই আমি দেখতে আসছি। আমি শুধু জানলাম যে এখানে আগুন ধরাইছে দুর্বৃত্তরা। এখন কে আগুন ধরাইছে ওটা তো সঠিক বলতে পারলাম না। এখন যেভাবে হোক সেটা আইন শৃঙ্খলা বাহিনী এটাতে আপনার তদন্ত করবে, হয়তো বা ওনারা ভালো বলতে পারবে। আমি আপনার মতোই এখানে আসতেছি। বিষয়টা আপনি কিভাবে দেখতেছেন? আসলে আজকের এই বিষয়টা অবশ্যই দেশের একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে অবশ্যই কেউ চাইবে না যে এগুলা হোক, তবে যারা এটার সাথে সংশ্লিষ্ট জড়িত হয়তো সেটা বিচার দাবি করছেন? বিচার দাবি অবশ্যই অবশ্যই। এটা দিয়ে না, কেটে দিয়ে না আমার। ঠিক আছে, ঠিক আছে, এটা দিয়ে না, এটা দিয়ে আচ্ছা ঠিক আছে। আমি অসুবিধা নেই, আপনি তেমন তো কিছুই বলেন না স্পষ্ট যে ভয় পান কেন? আচ্ছা বলেন। আমি আপনাকে বলি, আপনি যখন ক্যামেরা চালু করছেন আমি তো ক্যামেরার মাঝখানে বলতে পারবো না। আপনি যে প্রশ্নগুলো করলেন আমি তো ক্যামেরার মাঝখানে বলতে পারবেন, ভাই করেন না। ঠিক আছে, দিয়ে না, অসুবিধা নেই, আপনি স্পষ্টভাবে কোনো কিছু বলেন। না, আমি একদম একটু আছে, আমার সমস্যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে না, অন্য কারো আচ্ছা সাথে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ক্ষতি করেন না। দর্শক, ফায়ার সার্ভিসের আরেকটি টিম কিন্তু পাট বন্দর এলাকায় আগুন নিয়ন্ত্রণের জন্য তারা অবস্থান করছে। দর্শক, একদম দাউ দাউ করে আগুন কিন্তু বাড়ছেই। এটি নিয়ন্ত্রণের সর্বোচ্চ যে চেষ্টা সেটি কিন্তু চলমান রয়েছে। ফায়ার সার্ভিসের সকল ইউনিট কিন্তু ঘটনাস্থলে অবস্থান করছে। আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যদের কিন্তু ঘটনাস্থলে দেখা যাচ্ছে। দর্শক, আগুন কিন্তু আসলে বাড়ছেই, আগুন কিন্তু বাড়ছেই, কোনোভাবে কমার কোনো নিশ্চয়তা দেখা যাচ্ছে না। এদিকে ব্যবসা প্রতিষ্ঠান শেষ সম্পর্ক হারিয়ে এভাবেই অসুস্থ হয়ে, অজ্ঞান হয়ে বা কান্নায় ভেঙে পড়ছেন অনেক ব্যবসায়ী। দর্শক, পরিস্থিতি কিন্তু আসলে নিয়ন্ত্রণ রাখছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, যেহেতু সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে উল্লাপাড়ার মূল এলাকা। আগুনের নীলহীন শিখা কিন্তু বাড়ছেই, কোনোভাবেই কমতে দেখা যাচ্ছে না। আগুন নিয়ন্ত্রণের সকল যন্ত্রপাতি কিন্তু ব্যবহার করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা। দর্শক, আগুন কিন্তু বাড়ছেই। দ্বিতীয়বার দেশ স্বাধীন হওয়ার পর জামাত বিএনপি থেকে শুরু করে এক শ্রেণীর যারা অসাধু মানুষ আছে, তারা তাদের পকেটকে ভারী করার জন্য বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান হামলা, ভাঙচুর এবং গুরুত্বপূর্ণ শহরের জায়গা জমি দখল করার জন্যই কিন্তু এই তাণ্ডব লীলা চালিয়েছে। এটি দুঃখজনক। এত কষ্ট, এত রক্ত, এত প্রাণ দিয়ে এভাবেই দেশ স্বাধীন করতে চাইনি। দর্শক, আজকে কে কোথায় থেকে সরাসরি আজকে লাইভে যুক্ত রয়েছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দিন।
এদিকে কেউ যাবেন না, এদিকে কেউ যাবেন না। ভিডিও করেন না, ভিডিও করেন না, এত কি ভিডিও করা যায়? আমল আবুল সবাই খেতে হবে, মানুষের জ্ঞান দেওয়া সবাই। দাওয়াতে চলবেন তো, ভিডিও করে আরো বেশি হবে না, কিন্তু সমস্যা হবে।
ভালো আছেন? কি মনে হয় বেশিক্ষণ চলে না না তার কোনো দরকার নেই। অবস্থা খারাপ, খুব খারাপ। এই আগুন নিয়ে নিয়ন্ত্রণ আনবে হবে না। এই আগুন নিয়ন্ত্রণের কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না। তবে কেউ কেউ বলছে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, তবে হ্যাঁ নিয়ন্ত্রণ হবে, তবে কয়েক ঘন্টা লাগবে এটি কিন্তু নিশ্চিত করে এখন পর্যন্ত বলা যাচ্ছে না। ক্রমশই বাড়ছে এই আগুন, একদম লক্ষ লক্ষ কোটি টাকার যে পাট, সারা বাংলাদেশের বৃহত্তর পাট শিল্প পাট গুদাম কিন্তু এই উল্লাপাড়ে অবস্থিত। সেখানে কিন্তু দুর্বৃত্তরা আগুন দিয়েছে, একদম পুড়ে কিন্তু একদম শেষ হয়ে গেছে দর্শক, শেষ হয়ে গিয়েছে। এখনো কয়েক ঘন্টা লাগতে পারে এই আগুন নিয়ন্ত্রণ করতে, এটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না। আগুনের লেলিহান শিকায় ক্রমশই বাড়ছে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের কোনো আভাসই পাওয়া যাচ্ছে না। খুবই দ্রুত আগুন ছড়িয়ে যাচ্ছে পুরা উল্লাপাড়া। দর্শক, যারা এই হত্যা খুন গুমের ঘটনা ঘটিয়েছে তারাই কিন্তু আবার আক্রমণ করছে দর্শক, সবাই দৌড়ে পালাচ্ছে দর্শক। আবারও সেই ঝুঁকিপূর্ণ অবস্থান, আবারও হামলাকারীদের হামলা, একদম উল্লাপাড়া থানায় রাখা আবারও ঘেরাও করছে। সবাই দৌড়ে পালাচ্ছে।
চ্যানেলের নাম কি? উল্লাপাড়া সকল নিউজ। উল্লাপাড়া সকল নিউজ বাংলায় লেখেন। চলে যান তো ভাই, বাসায় চলে যান, যান 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 চলে যান। অত হুমান কেটে মানুষ পেয়েছেন আর নেই ওভার হয়েছে কয়জন? দুইজন। দুজন মারা গেছে। আর ওরা বলে আছে আপনি কি দেখছেন? না শুনছে ওই অমরা এদিকে অমর মানে দেখি বলুন তো দেখি। শুনলাম। হ্যাঁ, না স্যার কি জানেন এখন আজকের এই এত বড় একটা ভয়াবহ দুর্ঘটনাটা আপনি কি জানেন? আমি শুনলাম আমার এক মিতে আছে ডিম বেছে, উনি নাকি মারা গেছে সবাই বলতেছে। আরও 3-4 ওই সাইডে মারা গেছে, 2 এক ব্রিজের ওই পাশে। আর এই মুরা বলে মারছে, এটা শুনতেছি আর কি। এটা কারা করছে এটা বলতে পারতেছে না। দুই পক্ষই মানুষ মারছে। দুই পক্ষ বলতে দুই পক্ষ যে দুই পক্ষে একটা হলো সাতবেরিয়া রামকান্তপুর আর একটা হচ্ছে হান্দারপাড়া। এরা কি সবাই বিএনপি জামাত নাকি? এটা এখন ধরেন যে কি বলবো আমি, এরা সব সমস্যা নেই, এটা কারা? এরা কারা? এরা কিছু আছে লেগা বিএমপি আছে, বিষয় নেই ঘুষাই না আর কি। আওয়ামী লীগ তো নাই না? না আমলিগের ভিতরে এদের উদ্দেশ্যটা কি? তা তো বলতে পারবো না। এর উদ্দেশ্য লুটপাট করা, তাছাড়া কি বুঝতেছে না। আচ্ছা আচ্ছা, এই বিষয়টা আপনি কি মনে করতেছেন? আমি তো তাই মনে করতেছি যে বিষয়টা হলো লুটপাট। আচ্ছা, এটা কি দুঃখ প্রকাশ করতেছেন? হ্যাঁ অবশ্যই, উল্লাপাড়া একবারে ধ্বংস করে দিল, অবশ্যই দুঃখ প্রকাশ করবো না। আচ্ছা ঠিক আছে, রেখে দেন। আমার নাম সাধু নজরুল। এইসব লোকজন এখানে থাকে কেন? বুঝলাম না। ভিডিও কাছে আরে নিরাপদ
আজকে আর এক সেকেন্ডও দেবে না। আলামিন তোর আমি বলছি রাখতে অস্ত্রটা গাড়িতে ভালো ভিডিও হরো ভাই এ সাহেব আলী ভাই কই? লাইভ ভাই এখন কাজ তো শেষ করে দেন আপনারা যান খাওয়া করেন এলাকা খাওয়া করেন আর সমস্যা নাই যান আম্বুলিনে থাকবে বলে দুজনে থাকবো